আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছি একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য, কিভাবে তারা সাগর পাড়ি দিয়ে আসছে, কিভাবে নদী পার হয়ে আসছে, কিভাবে তারা এই অঞ্চলটাতে বসবাস করে। এই ক্যামেরাটা সামনে ধরেন, এই দেখেন এই ছোট তারা কিভাবে বসবাস করে। এখানে আমার একটা কথা হলো, মাঝে মধ্যে এই যে বাউন্ডারি গুলো করছে তার কাটা দিয়ে বেড়া দিচ্ছে, ছোট ছোট কিছু হেরের কারণে কিছু পাবলিক বারো ফেনি টেনে চলে যায়। আমার মনে হয় এয়ারগুলো বন্ধ করা জরুরি। চলেন আমরা আগেই রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে ঢুকতেছি। তো আপনাদেরকে আজকে দেখাবো রোহিঙ্গা ক্যাম্পের ভিতরের অংশ। তো আমার সাথে থাকুন। আমরা এখন আছি রোহিঙ্গা ক্যাম্পের একদম ভিতরে আছি। তো আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি ঘুরে যতটুকু সম্ভব ক্যামেরার মধ্যে। দোকান ছোট দিয়ে দেওয়া হয়েছে, মানে এটা একটা সাম্রাজ্য এদের তৈরি হয়ে গেছে। দেখেন এই আমাদের ইয়ার মতো তারা অবাধে কিন্তু চলাফেরাও করে। দেখেন তাদের রাস্তা কি সুন্দর রাস্তা, এখানে মসজিদ রাস্তা থেকে শুরু করে তাদের জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে। আসলে আমাদের এটা বাংলাদেশের যেটা যেভাবে হোক বাংলাদেশিদের জন্য তাদের প্রতি এটা একটা মানবিকতা, একটা উদারতার কিন্তু এটা উজ্জ্বল দৃষ্টান্ত বটে। যেভাবেই আমরা উন্নত দেশগুলোর কাহিনীগুলো শুনি, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকে বিভিন্ন উন্নত দেশগুলা একটু সাপোর্ট করে, সেই বিষয়টা আসলে অনেকটা ওই রকমই। যদিও আমরা আমাদের অন্যান্য মানে এই ধারণ করে আমাদের বাংলাদেশের মানুষের উদারতা আন্তরিকতা কিন্তু তারা পাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের বসবাস আমি যা দেখতেছি এখানে, আমরা কিন্তু এটা হেঁটে শেষ করতে পারবো না। এবারে আমরা কুতুফালং না কি বলে, এখান থেকে টেকনাফ পর্যন্ত, উখিয়া উপজেলা টেকনাফ পর্যন্ত না কিভাবে, তাহলে আপনি কি শেষ করতে পারবেন না? পারবো। এখন তারা আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীর সাথে মিশে গেছে। মিশে যাওয়ারও এটা একটা কারণ, বাংলা ভাষা শিখে ফেলছে। তারা বাংলা ভাষা ব্যবহার করে। এই যে দেখেন এই বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে, স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন দাতা সংস্থা থেকে তারা হেল্প পাচ্ছে, তো ইউনিসেফ থেকে হেল্প পাচ্ছে, উন্নত দেশ বিভিন্ন দেশ থেকে হেল্প পাচ্ছে। তো তারা তো ভালোই আছে। আমরা তো তারা অনেকটা ধরে তারা লাইফ লিভ করে, আমার মনে হচ্ছে তাই। সেটাই দেখেন পুরুষেরা ঘরে বসে আছে, মহিলারা তাদের ঘরে বসে আছে, তারা হাঁস পালন করতেছে, মুরগি পালন করতেছে, তারা সংসার করতেছে, দিব্যি আরামে তাদের হচ্ছে। এই দেখেন মুরগি বিক্রি করতেছে, এই যে এখানে এগুলো বিক্রি হচ্ছে। এই এলাকার মানুষ না, আমি আসলে মনে করি যে বাংলাদেশের জন্য এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ উজ্জ্বল দেশ, আমরা অনেক মানবিক, আমরা অনেক আন্তরিক, আমরা অনেক সহানুভূতিশীল। তো আমরা একটা মানবিক জাতি হিসাবে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে এবং বাংলাদেশের সরকার প্রধান স্বীকৃতি দেওয়া উচিত। দেখেন কত সুন্দর দোকানপাট এখানে আছে। যত এরিয়াগুলোর ভিতর ঢুকছে আমার কাছে তো বেশি মনে হচ্ছে পাচ্ছি। আমরা রাষ্ট্রের কাছে কিছুই চাই না, চাই শুধু একটু সুন্দর আমরা
এই যেটা আমার মনে হচ্ছে বের হয়ে যাবো আমরা। দেশ থেকে আসছেন কত সালে আসছেন? 17 সালে আসছেন। এই এত বছর এখানে আছেন। আপনার ছেলে মেয়ে কয়জন? 8 জন ছেলে মেয়ে 8 জন। সবাইকে নিয়ে চলে আসছেন। 17 সাল থেকে এখানে বাংলাদেশে আছেন। এখান থেকে এইখানে আছেন। আপনিও এরকম একটা গড় পাইছেন। আমার তো আমার আম্মা মারা গেছে। ওইখানে মারা গেছে। আপনি যে মোবাইলটা ব্যবহার করতেছেন এটা কি বাংলাদেশি সিম না? যাতে কি 2টা সিম ব্যবহার হয়? বাংলাদেশি শুধু, মিয়ানমারের কোনো সিম ব্যবহার হয় না। বাংলাদেশের কেমন ফ্যাসিলিটি পাচ্ছেন? বাংলাদেশে তো আমি আল্লাহ তাআলা বাংলাদেশের সরকার মানে আপনারা তো বসবাস করতেছেন, আপনাদের কি সুযোগ সুবিধা দিচ্ছে? দেখুন আপনারা কি এখন আপনাদের দেশ যেটা ছিল আপনার কর্ম করে চান না? আরাকালিতে যেতে চান না? হেল্প পান? আরাকালিতে যেতে চান না আপনারা? আবার যদি আরাকান সরকার আপনাদেরকে নিতে চায় যাবে তো নাকি? চলে যাবেন যদি নিতে চায় চলে যাবে। যদি নেই রাষ্ট্র যদি নেই আপনারা চলে যাবেন, আগে থাকতে চান না আপনাদের মাসিক কি রেশন দেওয়া হয়? কে দেয় এগুলো? ইউনিসেফ থেকে দেয়। 5টা 1455 টাকা দেয়। আর কি দেয়? প্রতি মাতা প্রতি একজন বাবা। আর কি দেয়? দিন আনে আমার কি জানি খাওয়া থাকা